হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি কার্পু মাছ নিয়েছি। প্রথমে ধুয়ে পরিষ্কার করে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যখন মাখানো হয়ে যাবে একটু ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে এক এক করে মাছগুলো দিয়ে দিব যাতে ভেঙে না যায়। আর মাছগুলো দিয়ে অপেক্ষা করব যাতে মাছগুলো এক পাশ দিয়ে হয়ে যায়। যখন মাছটা এক পাশ দিয়ে হয়ে যাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে দিব, তারপর অপেক্ষা করব যাতে আরও অন্য পাশ দিয়ে হয়ে যায়। আর মাছগুলো আমি এক এক করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপরে মাছগুলো নামিয়ে নিব। আর তারপরে এখানে আমি তরকারির জন্য যে ফ্রাই প্যানে মাছ ভেজেছিলাম ওটাতে বসাই দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নরম করে নেব। যখন নরম হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন রসুন বাটা। রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিব। তখন ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, তারপরে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তারপরে এখানে পরিমাণ মতন পানি দিব যাতে মশলাটা কষানো হয়ে যায়। যখন মশলাটা কষানো হয়ে যাবে এখানে আমি সিম আলু নিয়েছি, ওইগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সিমটা সিদ্ধ হয়ে যায়। আর যখন সিমটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন পুরোপুরিভাবে সিম আলু সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন টমেটো। টমেটো দিয়ে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে যখন তরকারিটা সিদ্ধ হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। যখন ঝোলটা দেওয়া হয়ে যাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার বলক আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে মাছ আগেই ভেজে রেখেছিলাম, ওই মাছটা দিয়ে দিব এক এক করে যাতে ভেঙে না যায়। যখন মাছগুলো দেওয়া হয়ে যাবে অপেক্ষা করব যাতে তরকারিটা ঘন হয়ে আসে। যখন তরকারিটা ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করব, তারপরে তরকারিটা নামিয়ে নিব। আর তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। কারা কারা শীতের দিনে সিম, আলু, টমেটো পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে রান্না করেছিলাম লাউয়ের ডাল। প্রথমে ডাল ধুয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লাউ দিয়ে দিয়েছি। যখন লাউটা বলক আসবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে এখানে আমি বাগারের জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে যাবে ডালের মধ্যে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে পরিমাণ মতন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে জাল করব, তারপরে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।